মেয়েটা জানতো না তার বাবাই তাকে অপহরণ করতে এসেছে। স্কুলের গেট দিয়ে ধীরে ধীরে বেরোচ্ছিল ছোট্ট মেয়েটি। চেনা জায়গাটার দিকে তাকিয়ে সে একটু অবাক হল। আজ তার মা আগের মতো সময় মতো আসেনি। সময় কেটে যেতে লাগল, শেষ বাসটাও চলে গেল, তবু মায়ের কোনো দেখা নেই। হঠাৎ খেলতে খেলতে সে একটা মৃদু কণ্ঠ শুনতে পেল, গাড়িতে ওঠো। কিন্তু ওটা তার মায়ের কণ্ঠ ছিল না। অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে সে মাটিতে বসে পড়ল। টেডি বেয়ারটা শক্ত করে জড়িয়ে ধরল। আকাশের দিকে তাকিয়ে তার মনে ভয় ঢুকে গেল। তুমি কি কারোর জন্য অপেক্ষা করছো? আমার মা। ঠিক তখনই একটা লাল গাড়ি দ্রুত গতিতে স্কুলের সামনে এসে থামল। গাড়ির ভেতরের লোকটা তাকে ডাকল। কণ্ঠটা খুব পরিচিত লাগছিল। গাড়ির কাছে যেতেই সে বুঝতে পারল এটা তার বাবা, যে 1 বছর আগে জেলে ছিল। কিছু বুঝে ওঠার আগেই তার বাবা তাকে জোর করে গাড়িতে তুলে নিল। মেয়েটা ভয়ে কাঁপছিল। সে ভাবছিল তার বাবাই কি তার মাকে মেরে ফেলেছে। রাস্তায় 2টা পুলিশ গাড়ি সামনে পড়ল। এটাই ছিল সুযোগ। কিন্তু দরজা খুলতেই তার বাবা দরজা লক করে দিল। রাতে একটা হোটেলে পৌঁছে টিভিতে সে দেখল ভয়ঙ্কর খবর। তার মা আর সৎ বাবা খুন হয়েছে। প্রধান সন্দেহভাজন তার নিজের বাবা। ছোট্ট মেয়েটা ভেঙে পড়ল। কিন্তু বাঁচতে হলে তাকে সাহসী হতে হবে। সে লুকিয়ে পুলিশকে ফোন করল। পুলিশ অফিসার জন তাকে শান্ত করল, আমি তোমাকে বাঁচাবো। কিন্তু মেয়েটা বিশ্বাস করছিল তার বাবা খুনি না। পুলিশ আসার আগেই বাবা মেয়ে পালিয়ে গেল। শেষে বাবা সব সত্যি বলল। সে ডাকাতির জন্য জেলে ছিল। জেলে গ্যাংয়ের সাথে জড়িয়ে পড়ে। পালাতে গিয়ে একজনকে মেরে ফেলে। এখন গ্যাং তাকে মারতে চায়। মেয়েটা তার বাবাকে ক্ষমা করে দিল। বাবা বলল, শক্ত হতে শিখো। এরপর শুরু হলো পালানো, গ্যাং, গুলি, মারামারি। গ্যাং তাদের খুঁজে পেল। লড়াই শুরু হলো। বাবা আহত হলো। মেয়েটা বাবাকে বাঁচাতে নিজেই গুলি চালালো। শেষে পুলিশ অফিসার জন সাহায্য করল। বড় গ্যাং ধ্বংস করার প্ল্যান হলো। শেষ যুদ্ধ। গুলি চলছে, চারদিকে বিশৃঙ্খলা। মেয়েটা বাবাকে বাঁচানোর চেষ্টা করছে। শেষ মুহূর্তে বাবা নিজের জীবন দিয়ে মেয়েকে বাঁচালো। সবকিছু শেষ হয়ে গেল, কিন্তু একটা জিনিস থেকে গেল, একজন বাবার শেষ ভালোবাসা, তার মেয়ের জন্য নতুন জীবন।